আজ তোমাদের 11 ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার 3 প্ল্যান্ড কিংডম নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করছি। তোমরা প্লে লিস্টে চলে যাবে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সব ভিডিওগুলো দেওয়া আছে এমসিকিউ সিরিজে, সেগুলো দেখে নেবে। দেখো, এবং আমি মক টেস্টের ব্যবস্থা করেছি, তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে মক টেস্ট দিতে পারবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারবে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্রিপ্টোগ্যামি প্রকৃতির নয়? অর্থাৎ কোনটি ক্রিপ্টোগ্যামি বলতে অপুষ্পক উদ্ভিদ, তাহলে শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী। তাহলে এটা হচ্ছে এই ব্যক্তবীজী হবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু তাহলে হচ্ছে ফুল দেয়, অর্থাৎ এটা ক্রিপ্টোগ্যামি প্রকৃতির নয়। নেক্সট প্রশ্ন, বাদামি শৈবালের প্রচুর ইম্পর্টেন্ট একটা জায়গা, বাদামি শৈবালের সঞ্চিত খাদ্যবস্তুর নাম কি? এই ধরনের শৈবালের যেমন ল্যামিনারিন, সারগাসাম, এই সমস্ত শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু অপশান এ ফ্লোরিডিয়ান স্টার্চ, বি ম্যানিটল ল্যামিনারিন, সি ডায়াটমিন, ডি সেটসার। তাহলে এক্ষেত্রে বাদামি শৈবালের ক্ষেত্রে ম্যানিটল এবং ল্যামিনারিন সঠিক অ্যান্সার হবে। লোহিত শৈবালের সঞ্চিত খাদ্যবস্তু হবে ফ্লোরিডিয়ান স্টার্চ। নেক্সট প্রশ্ন, কোন শৈবালকে জলের রেশম বা ওয়াটার সিল্ক বলা হয়? পলিসাইফোনিয়া, ল্যামিনারিন, স্পাইরোগাইরা, ভলভক্স। তাহলে এক্ষেত্রে জলের রেশম বলা হয়, স্পাইরোগাইরাকে জলের রেশম বলা হয়। এটা একটা নীলাভ সবুজ শৈবাল এবং বহুকোষী সূত্রাকার শৈবাল। পলিসাইফোনিয়াটা লোহিত শৈবাল, ল্যামিনারিন বাদামি শৈবাল, আর ভলভক্সকে আমরা বলি রোলিং অ্যালগি, উপনিবেশ গঠন করে থাকে রোলিং অ্যালগি ভলভক্স। নেক্সট প্রশ্ন, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বা উভচর উদ্ভিদ কাকে বলে? শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। উভচর উদ্ভিদ যারা স্বাভাবিক স্যাঁতসেঁতে জায়গায় স্থলে জন্মায় কিন্তু জননের জন্য জল দরকার, সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ব্রায়োফাইটা, অর্থাৎ মসকে উভচর উদ্ভিদ বলি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকার ব্রায়োফাইটার পেরিস্টোম দাঁত দেখা যায়? খুব ভাইটাল প্রশ্ন, পেরিস্টোম দাঁত দেখা যাবে ফিউনেরিয়া, মার্কেনসিয়া, রিক্সিয়া, অ্যান্থোসেরস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফিউনেরিয়ার পেরিস্টোম দাঁত দেখা যায় 16+16 সমান 32টি দাঁত দেখা যায় ফিউনেরিয়ার ক্ষেত্রে। কোন প্রকার ফার্নকে মৃত সঞ্জীবনী বলা হয়? মৃত সঞ্জীবনী অর্থাৎ যেগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, যেগুলোকে জলে ডুবিয়ে দিলে সেগুলো আবার জ্যান্ত হয়ে যায়, সজীব হয়ে যায়। লাইকোপোডিয়াম, অপশান বি ড্রায়োটেরিস, অপশান সি সেলাজিনেলা, অপশান ডি ইকুইজিটাম। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সেলাজিনেলাকে আমরা মৃত সঞ্জীবনী বলে থাকি। 7, টেরিডোফাইটা বা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কোন সংবহন কলাটি থাকে না? অর্থাৎ টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা জানি টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় কারণ এদের প্রথম সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম গড়ে উঠেছে। কিন্তু জাইলেমের কোন উপাদানটি এদের শরীরে থাকে না? ট্রাকিড, অপশান বি ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এক্ষেত্রে এদের ট্রাকিয়া বা ভেসেল এদের থাকে না বা অনুপস্থিত। নেক্সট প্রশ্ন, কোনটিকে ক্লাব মস নামে পরিচিত? ক্লাব মস কাকে বলে? দেখো, ক্লাব মস লাইকোপোডিয়াম আছে, রিক্সিয়া, মার্কেনসিয়া, ফিউনেরিয়া। ভালো করে দেখো, এখানে ক্লাব মস, লাইকোপোডিয়াম একটা ফার্ন, সেই ফার্নকে আমরা বলবো ক্লাব মস। এটা লাইকোপোডিয়াম হবে সঠিক অ্যান্সার। কিন্তু স্টুডেন্টরা এই জায়গাটায় কনফিউজ হয়ে পড়ে, কারণ কি মসে যেহেতু ক্লাব মস বলেছে, তো সেহেতু তারা এইগুলো চুজ করতে থাকবে, রিক্সিয়া, মার্কেনসিয়া, ফিউনেরিয়া, মানে মসের উদাহরণ খুঁজবে, কিন্তু না, এটা একটা ফার্নকে আমরা ক্লাব মস বলে থাকি। কোন প্রকার ব্যক্তবীজী উদ্ভিদের রেণু সালফার বৃষ্টি হয়ে থাকে? তাহলে কোন প্রকার জিমনোস্পার্ম সালফার বৃষ্টির জন্য দায়ী? অপশান এ সাইকাস, অপশান বি পাইনাস, অপশান সি নিটাম, অপশান ডি গিঙ্গো বাইলোবা। তাহলে সালফার বৃষ্টি হয়ে থাকে যখন পাইনাসের রেণুগুলো হলুদ বর্ণের হয়, সেই হলুদ রেণুগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং সেগুলো বৃষ্টির আকারে পড়লে, পাইনাসের রেণুগুলো বৃষ্টির আকারে পড়ে বলে তাকে আমরা সালফার বৃষ্টি বলে থাকি। নেক্সট প্রশ্ন, কোন প্রকার ব্যক্তবীজীর দেহে ভেসেল বা ট্রাকিয়া থাকে? দেখো, সচরাচর ব্যক্তবীজী জিমনোস্পার্মের ক্ষেত্রে ট্রাকিয়াটা থাকে না, কিন্তু এইগুলো অপশানগুলোর মধ্যে একজনের শরীরে ট্রাকিয়া থাকে। সেটাকে অপশান এ সাইকাস, অপশান বি পাইনাস, অপশান সি নিটাম, অপশান ডি গিঙ্গো বাইলোবা। আমি যতক্ষণ অপশানগুলো বলছি তোমরা ততক্ষণে উত্তরগুলো মনে করে নাও যে সঠিকটা কোনটা হবে। তাহলে এইটা উত্তর কি হবে? নিটাম। এইটা যদি আমার এই প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো যে অনেকটা মডারেট টাইপের করা রয়েছে,
ভালো লেগে থাকলে, তুমি উপকৃত হয়ে থাকলে অবশ্যই তুমি লাইক কমেন্ট করবে এবং কোনো ভিডিও চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট প্রশ্ন 11, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? অপশান এ, এই উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে। অপশান বি, এই সকল উদ্ভিদের বিষমপিষ্ট পাতা দেখা যায়। অপশান সি, জালিকাকার শিরাবিন্যাস। অপশান ডি, মূলে নালিকা বান্ডেলের সংখ্যা 6 এর বেশি। দেখো, যেহেতু দ্বিবীজপত্রী বলছে এখানে, তাহলে দ্বিবীজপত্রী যেহেতু বলেছে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু গৌণ বৃদ্ধি ঘটে। বিষমপিষ্ট পাতা এখানে কিন্তু থাকে, শিরাবিন্যাস জালিকাকারই হয়। তাহলে উত্তরটা হয়ে যাবে এদের মূলে নালিকা বান্ডেলের সংখ্যা 6 এর বেশি। এটা কিন্তু দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য নয়, এটা একবীজপত্রীর বৈশিষ্ট্য। এখানে দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, এর সঠিক অ্যান্সার হবে 2 থেকে 6টি নালিকা বান্ডেল থাকে দ্বিবীজপত্রীর মূলে। তাহলে এইটা সঠিক অ্যান্সার। ব্রোমিন তৈরি করতে সাহায্য করে কোন প্রকার শৈবাল? ব্রোমিন লোহিত শৈবাল, বাদামি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল। অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল মানে কি সায়ানোফাইসি যেটাকে আমরা বলি। তো সেক্ষেত্রে যেটা কি বলবো, এখানে সঠিক উত্তর হবে ব্রোমিন লোহিত শৈবাল, পলিসাইফোনিয়া। লোহিত শৈবালের একটা উদাহরণ পলিসাইফোনিয়া ব্রোমিন তৈরিতে সাহায্য করে। বাদামি শৈবাল আয়োডিন তৈরিতে সাহায্য করে। নেক্সট, ব্রায়োফাইটা পত্র সদৃশ অর্থাৎ পাতা সদৃশ অংশকে আমরা কি বলি? কলিট। অপশান বি ফাইলিট। অপশান সি রাইজয়েট। অপশান ডি প্রোটোনিমা। ব্রায়োফাইটার পাতা সদৃশ অংশকে আমরা বলবো ফাইলিট। কলিট বলি কাণ্ড সদৃশ অংশকে, রাইজয়েড বলি মূলের মতো অংশটাকে আমরা রাইজয়েড বলি, এবং প্রোটোনিমাটা কি? অপরিণত ব্রায়োফাইটা, যেগুলো দেখতে সুতার মতো হয়ে থাকে, লিঙ্গধর উদ্ভিদ সুতোর মতো হয়ে থাকে বলে তাকে আমরা প্রোটোনিমা বলে থাকি। নেক্সট প্রশ্ন, ব্যক্তবীজী সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? মূলে মাইকোরাইজা থাকে না, বহুবীজপত্রী প্রকৃতির, বীজ খোলা বা নগ্ন প্রকৃতির, ট্রাকিয়া সঙ্গীকোষ থাকে না। ভালো করে দেখো, এখানে মূলে মাইকোরাইজা থাকে না, এইটাই হবে ভুল। কেননা আমরা জানি ব্যক্তবীজের একটা উদাহরণ পাইনাস। পাইনাসের মূলে ছত্রাক বাসা বাঁধলে তখন তাকে আমরা মাইকোরাইজা বলি, আংশিক মাইকোরাইজা। অর্থাৎ এটা সঠিক আছে, মানে এইটাই নয় হবে। এবার বহুবীজপত্রী আমরা জানি ব্যক্তবীজী মানে বহুবীজপত্রী, বীজ নগ্ন, এদের তো ফল গঠিত হয় না, যেন বীজগুলো খোলা অবস্থায় থাকে। ট্রাকিয়া, জাইলেমের ক্ষেত্রে ট্রাকিয়া, ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গীকোষ থাকে না। তাহলে এটি ভুল কোনটা? এইটা, অপশন এ। নেক্সট প্রশ্ন, টেরিডোফাইটা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? টেরিডোফাইটা মানে ফার্ন, এদের প্রধান উদ্ভিদ দেহটি হ্যাপ্লয়েড বা লিঙ্গধর প্রকৃতির। অপশন বি, এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর বা টুয়েন প্রকৃতির। অপশন সি, এরা প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ, গড়ে উঠেছে এদের বডিতে। অপশন ডি, এদের সাকসিনেট ভার্নেশন বা কচি পাতা কুকুরের লেজের মতো বাঁকা হয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে, কোনটি সঠিক নয় চেয়েছে, টেরিডোফাইটার বৈশিষ্ট্য নয়, অপশন এ, প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর প্রকৃতির। এটা কিন্তু এটা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার, কারণ টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহ রেণুধর, এদের প্রথম সংবহন কলা গঠিত হয়েছে বলে এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে। তারপরে সাকসিনেট ভার্নেশন, কচি পাতা কুকুরের লেজের মতো, উদাহরণ হবে ড্রায়োপটেরিস। এগুলো সবই টেরিডোফাইটার বৈশিষ্ট্য, শুধু অপশন এটা ভুল রয়েছে। নেক্সট, কোন প্রকার শৈবালকে কেল্প বলা হয়? কেল্প, সামুদ্রিক কেল্প, পলিসাইফোনিয়া, ল্যামিনারিয়া, সার্গাসাম, ভলভক্স। তাহলে অপশন বি হবে বাদামি শৈবাল বা ল্যামিনারিয়াকে আমরা কেল্প বলা হয়, পলিসাইফোনিয়া এটা লোহিত শৈবাল। নেক্সট পয়েন্ট, সবচেয়ে লম্বা ব্যক্তবীজী উদ্ভিদের নাম কি? সবচেয়ে লম্বা অপশন আছে সেকুয়া, অপশন বি সাইকাস, অপশন সি পাইনাস, অপশন ডি নিটাম। সেকুয়া বা যাকে আমরা রেড উড ট্রি নামে চিনি, সেটাই হচ্ছে সবচেয়ে লম্বা জিমনোস্পার্ম উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, কোন ফার্নটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে? এটা খুব একটা কনফিউজিং প্রশ্ন, কিন্তু প্রশ্নটা দেখলে মনে হবে খুব সহজ, অথচ দেখো অপশনটা তোমরা ভেবে দেখো না কোনটা উত্তর হবে। অ্যানাবিনা, নস্টক, অ্যাজোলা, পাইনাস। ভালো করে দেখো, অ্যানাবিনা কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে, নস্টকও নাইট্রোজেন সংবন্ধন করে, আবার অ্যাজোলাও নাইট্রোজেন সংবন্ধন করে, পাইনাস মিতজীবী সম্পর্ক গড়ে তোলে। তাহলে যেহেতু নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি, তাহলে তিনটেই তো করে, তাহলে আমরা উত্তর কোনটা করব? এখানে প্রশ্নটা চেয়েছে দেখো ফার্ন চেয়েছে, তাহলে উত্তর হবে অ্যাজোলা। অ্যানাবিনা নস্টক নাইট্রোজেন সংবন্ধন করলেও তারা ফার্ন নয়, তারা নীলাভ সবুজ শৈবাল। এইটা। থ্যাংক ইউ, তোমরা
মক টেস্ট দেওয়ার জন্য, মক টেস্ট আমি টোটাল 20টা প্লাস মক টেস্ট থাকবে, প্রতিটা চ্যাপ্টারের 10টা করে, 10টা চ্যাপ্টার 10টা মক টেস্ট থাকবে। সেই সঙ্গে তোমাদের এক্সট্রা হাফ টপিকে ভেঙে আমরা মক টেস্ট নেবো। তোমরা মক টেস্ট দেওয়ার জন্য এই নাম্বারে তোমরা জয়েন হতে পারবে, এবং কেউ যদি তোমার বন্ধুদেরকে এই পেজটা তোমরা অবশ্যই শেয়ার করে দেবে, এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ।